গুড মর্নিং সবাইকে ডিআইসিবি টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা এইচডিআরএম সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করছি। এইচডিআরএম কথার পুরো অর্থ হলো হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। এই কথাটি বাংলায় আমরা বলে থাকি মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা। সহজ কথায় মানুষের ক্ষমতা, জ্ঞান, স্বাস্থ্য, অভিজ্ঞতা এই সব কিছুর একটা প্রতিষ্ঠান বা দেশের সম্পদ। এইচডিআরএম হলো সেই সম্পদকে চিহ্নিত করা বা গড়ে তোলা এবং ব্যবহার করা এবং যত্ন নেওয়ার যে বিজ্ঞান, সেই এখানে আলোচনা করা হয়েছে। এইচ এর কথার অর্থ হলো হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষের জ্ঞান বা দক্ষতা, স্বাস্থ্য, ট্রেনিং, শিক্ষা, স্বাস্থ্য প্রকল্প সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়। রিসোর্স আর কথার অর্থ হলো রিসোর্স, এখানে বলা হচ্ছে মানুষ নিজেই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যেখানে একজন মেশিন একটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ কখনো খারাপ হয় না, সে প্রতিনিয়ত প্রতিদিন সবসময় সে শিখছে এবং সেটাকে প্রয়োগ করছে। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কথার অর্থ হলো সম্পদকে সঠিক জায়গায় প্রয়োগ করা এবং সেখান থেকে আমাদের প্ল্যানিং, নিয়োগ এবং সেইখান থেকেই মূল্যায়ন তৈরি করা। আমাদের প্রথম অধ্যায় হলো মানব বিকাশের পরিচিতি। এই মানব বিকাশ হলো মানুষ কিভাবে পরিবর্তিত হয়, ছোট থেকে কিভাবে বড় হচ্ছে এবং সেই বড় হয়ে তারা সেই সময়কালটাকে কিভাবে ধরে রাখছে। এই বয়সকালের সময় বিকাশের সময়কালকে বলা হয় গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত। 19 শতাব্দীর দিকে চার্লস ডারউইন নিজের সন্তানের ওপরেই এই অধ্যয়ন প্রয়োগ করতে শুরু করেন। এই মানব বিকাশ অনেকগুলি আন্তঃবিষয়ক প্রকৃতির ওপর নির্ভর করে। সেই আন্তঃবিষয়ক প্রকৃতিগুলি হলো মনোবিদ্যা, যেমন চিন্তা, শেখা, স্মৃতি, আমরা যে পড়ছি সেই লেখা মনে রাখা, এই সব কিছুই হচ্ছে মনোবিদ্যার মধ্যে। জীববিদ্যা মস্তিষ্কের বিকাশ, বংশগতি, শারীরবিদ্যা এবং অধ্যয়ন। সমাজবিদ্যা সমাজবিদ্যা বলতে কি বোঝায়? পরিবার, সংস্কৃতি, সমাজের ভূমিকা। শিক্ষা শিখন পদ্ধতি, শেখার প্রক্রিয়া। এবং চিকিৎসার মধ্যে পড়বে পুষ্টি, টিকাকরণ এবং রোগ। এইগুলি আমাদের আন্তঃবিষয়ক প্রকৃতির মধ্যে পড়ছে। এরপরে আরো যে আলোচনা রয়েছে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।